বাংলাদেশে যারা শ্রমশ্রেণী মানুষ, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচারী লেভেলে কাজ করেন, তাদের জীবনের নিরাপত্তা দিতে সেই প্রতিষ্ঠান সবসময় ব্যর্থ হয়ে থাকে। আমরা দেখে থাকি যারা লাইনম্যানে কাজ করে কিংবা মিটার রিডারে কাজ করে, অনেক সময় তারা দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সেই সংযোগ পুনরস্থাপন করার জন্য, বিশেষ করে এই যে এখন বর্ষা মৌসুম চলছে, নানা জায়গায় গাছপালা পরে যখন লাইন ছিঁড়ে যায় কিংবা ব্যাঘাত ঘটে, এই দায়িত্ব যখন পালন করে তখন অনেক সময় দুর্ঘটনায় কিন্তু অনেকে নিহত হয়। সেই সময় আমরা সেই নিহতের পরিবার কিংবা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে আমরা প্রতিষ্ঠানগুলোকে দেখিনি। তাদেরকে নিরাপত্তা দিতে হবে সেই ধরনের কোনো আইনও আমরা কার্যকর দেখি না। এই আন্দোলনের যারা নেতৃত্বের সাথে ছিল তাদেরকে যেন কোনোভাবে আন্দোলনের বিন্দু পরিমাণ যেন কোনোভাবে ডিস্টার্ব, হয়রানি কিংবা আটক করার মতো দুঃসাহস করা না হয়। কোনো কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয় কিংবা তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হয়, তাহলে সারা দেশের কর্মচারী কর্মকর্তা বিন্দুরা তাদের পাশে সর্বদা প্রস্তুত থাকবে। সেই দাবি মেনে নিয়ে অতি দ্রুত প্রজ্ঞাপন দেন এই আন্দোলনকারী হাজার হাজার নেতা কর্মীরা যেন বাড়িতে গিয়ে পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে পারে। একই সাথে সারা দেশের অতি জরুরি যে বিদ্যুৎ সেবা সেটিও চালু রাখতে পারে, সেই ব্যবস্থা করে দেয়। এই পুলিশ জনগণের পুলিশ, এই পুলিশ রাষ্ট্রের পুলিশ, যারা পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবে তারাও আসলে আপনাদের পক্ষের লোক না। এসে অনুষ্ঠানমূলক বক্তব্য দিবেন না, যাতে এই শান্তিপূর্ণ আন্দোলনের সাথে রাষ্ট্র এবং পুলিশ বাহিনীর একটা সংঘাত তৈরি হয়। আপনাদের চাওয়া স্পষ্ট, আপনারা চান আপনাদের 7 দফা দাবি আছে, সেই 7 দফা দাবির মধ্যে যদি আপনারা সবসময় যদি 7টা দফার মধ্যে থাকেন এবং অন্যদিকে যদি মন না দেন, সেক্ষেত্রে আমি মনে করি পুলিশ বাহিনীর কোনো এখতিয়ার নেই আপনাদের উপরে। আমরা চাইবো আপনাদের যে আন্দোলনটা আপনারা চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন কারণে আপনাদের আন্দোলনটা সরাসরি বল প্রয়োগ করে দমন করার মতো পরিস্থিতি নাই, কিন্তু আপনাদের যারা আন্দোলন করেছেন আপনারা তো চাকরিজীবী, এই আন্দোলন থেমে যাওয়ার পরে আপনাদের উপরে বিভিন্ন রকমের হয়রানি হওয়ার সম্ভাবনা আছে। একটি আন্দোলনে যারা নেতৃত্ব নেবে তারা এই আন্দোলনে এবং আপনাদের সবচেয়ে কাছের লোক, আপনাদের ভাই, তাদের উপরে যদি কোনো হামলা আসে আপনারা ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করবেন। এই আন্দোলনে যারা নেতৃত্ব থেকে ভূমিকা রেখেছে তাদের প্রতি কোনো রকমের বিরূপ মন্তব্য, বিরূপ আচরণ এবং তাদেরকে বাংলা হামলা বিভিন্নভাবে তাদেরকে হেনস্থ করা কোনোভাবে যাবে না। যারা আন্দোলন করেছে তারা তাদের ন্যায্য একটা দাবির জন্য আন্দোলন করেছে, এই আন্দোলন ন্যায্য। আমরা কি কোনো অন্যায়ের সাথে আপোষ করে পিছপা হব? না। সুযোগ আছে? না। সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোকে ত্যাগ করে, ঈদ ত্যাগ করে, পরিবার ত্যাগ করে আমরা আমাদের কষ্টের কথাগুলো বলতে এসেছি। আমরা দেখেছি যে আমাদের প্রতিপক্ষগুলো আমাদের কথাগুলোকে কিভাবে কনভার্ট করে, কিভাবে সত্য কথাকে মিথ্যায় পরিণত করে, কিভাবে কালোকে সাদা বানায়। এটাই দুনিয়ার রীতি, বাট এই রীতিকে আমরা বদলে দিব ইনশাআল্লাহ। সত্য কথা বলার জন্য আপনার কোনো দলের প্রয়োজন নাই, আপনি একা ব্যক্তি যথেষ্ট। একা একা অনেকগুলো ব্যক্তি যখন একত্রিত হবেন তখন আপনি নতুন ইতিহাস তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ।